हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमरा एनएसइउ सोशियोलॉजिर जी सोशियोलॉजी एक्चुअली एनएसइउ जी सोशियोलॉजी सिलेबास आलोचना करब एवं এই সিলেবাস অনুযায়ী কি বই ফলো করতে পারো সেটা আমি বলে দেব এবং একই সঙ্গে আমাদের অনলাইন কোর্স কি রয়েছে সেটাও আমরা আলোচনা করব। অনলাইন কোর্সের সঙ্গে আমাদের নোটস প্রোভাইড করা হয়। টোটালটাই অনলাইন কোর্সের অন্তর্গত, মানে ক্লাস প্লাস নোটস। আমরা সাজেশনটা একটু শুরু করি আলোচনা, তারপর আমরা অনলাইন কোর্সের ডিটেলস বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে পেপার, এই পেপারটি হচ্ছে 31। সেকেন্ড ইয়ারে দুটি পেপার 31, 41 বা অনেকের 42ও থাকতে পারে। ওকে, আমরা 31, 41টাই আলোচনা করবো আজকে। সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড ভায়োলেন্সের পেপার বা সোশিয়োলজি অফ জেন্ডারের পেপার। এখানে জেন্ডার এবং ভায়োলেন্সটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে 4টে মডিউল আছে। 4টে মডিউলের প্রত্যেকটা মডিউল থেকে কিন্তু প্রশ্ন আসবে, সুতরাং প্রত্যেকটা মডিউলের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমটা সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার, মানে সামাজিক, এই যে লিঙ্গের সামাজিক নির্মাণ, মানে আমরা জেন্ডারকে অ্যাকচুয়ালি সোশ্যাল কনস্ট্রাকশন বলি, সামাজিক নির্মাণ বলি। যে সমাজ, এই জেন্ডার কনসেপশনটা কে বিল্ড আপ করছে? সমাজ নির্মাণ করছে, সেজন্য আমরা সামাজিক নির্মাণ বলছি। জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ এখানে লিঙ্গ বৈষম্য আর এই পার্টটা, আমাদের লিঙ্গ অসাম্যের পার্টটা এখানে পড়তে হবে। জেন্ডার স্টেরিওটাইপ ফেসিলিটেটরস অফ ভায়োলেন্স অ্যান্ড জেন্ডার ভায়োলেন্স মিনিং, জেন্ডার ভায়োলেন্সের বেসিক পার্ট। এবং এখানে স্টেরিওটাইপ মানে আমরা চিরাচরিতভাবে এই কোন কোন ভায়োলেন্সগুলো দেখতে পাই, জেন্ডার ভায়োলেন্সের মিনিংটাও প্যারালালি আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে বেসিক্যালি যেটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, সামাজিক নির্মাণ, সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার এবং জেন্ডার ইনইকুয়ালিটি এবং ডিসক্রিমিনেশন। ওকে, সেকেন্ড মডিউলে, মডিউল 2তে স্ট্রাকচারাল অ্যান্ড সিচুয়েটেড ভায়োলেন্স, ভায়োলেন্সের বেসিক পার্ট এখানে জানছি। ইউনিট 5-এ কিছু স্ট্রাকচারাল ভায়োলেন্স, মানে যেমন কাস্টের কথা যদি বলি, যে কাস্টের উপর বেস করে ভায়োলেন্স হচ্ছে, জেন্ডারের উপর বেস করে ভায়োলেন্স হচ্ছে, মানে বেসিক্যালি আমাদের ফিমেল যে পার্টটা, আমরা যদি জেন্ডারের পার্সপেক্টিভে দেখব যে ফিমেলরা বিভিন্ন কর্মক্ষেত্র হোক, পরিবার হোক, পরিবারের মধ্যেও হোক, বিভিন্ন জায়গায় তারা ভায়োলেন্সের শিকার হয়। তাহলে সেখানে ডায়নামিক্স অফ পাওয়ার অ্যান্ড ভায়োলেন্সের পার্টটা দেখতে হবে। স্ট্রাকচারাল অ্যান্ড সিচুয়েটেড ভায়োলেন্স, কিছু ভায়োলেন্স রয়েছে যেমন একটা স্ট্রাকচারের অন্তর্গত, যেমন একটা কাস্ট বললাম। আর আরেকটা পার্ট বললাম কি, যে পরিবার, কারণ নারীরা পরিবারের মধ্যেও কিন্তু তারা ভায়োলেন্সের শিকার হচ্ছে। সেই পরিবারের মধ্যে যে ভায়োলেন্সের শিকার হচ্ছে সেটাকে কি বলছি? ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সের কজ, কনসিকুয়েন্সেস সঙ্গে একটাও দেখে রাখতে হবে। ওকে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সটা এখানে বেশি গুরুত্ব দেব। ওকে, ডাইভোর্স, সেপারেশন, ডিসার্শন, অ্যাবান্ডনমেন্ট, বেসিক কনসেপ্ট, এই পার্টগুলো কি, এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে এবং এই টার্মগুলো জেনে রাখতে হবে 5 মার্কের জন্য। আর আমাদের এই পেপারেও বলি যে তোমরা যেমন সোশিওলজির 11 এবং 21-এর এক্সাম দিয়েছো যে প্যাটার্নে, সেম প্যাটার্ন কিন্তু হবে। ওকে, 6 নম্বরের প্রশ্ন 5টি, 30, 10 নম্বরের প্রশ্ন 2টি, 20, টোটাল 50 এবং এমসিকিউ থাকবে 20, মানে যেটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্টে। ওকে, এই হচ্ছে 70-এর হিসাব। টোটাল 70 মার্ক, 30% পেতে হবে, মানে 21 পেলেই কিন্তু পাস। ওকে, চল এইবার আমরা একটু অনলাইন কোর্সের বিষয়টা বলে নিই। অনলাইন কোর্স আমাদের এই যে পার্টটা রয়েছে, আমরা দুটো পেপার গাইড করব, 31, 41 বা যাদের 42 আছে 42ও গাইড করা হবে। ওকে, এই দুটি পেপারের জন্য আমাদের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র ক্লাসের জন্য। শুধু যদি ক্লাস করে কেউ তাহলে 500, আর যদিও সেই অপশানটা আমাদের নেই, টোটাল 1200 পে করতে হবে। কারণ আমাদের যে টোটাল কোর্স প্যাটার্নটা আছে
সেটা হচ্ছে ক্লাস এবং স্টাডি ম্যাট, দুটো প্রাইস আমরা আলাদা করে দিয়েছি জাস্ট বোঝার জন্য, তাছাড়া কিছুই নয়। এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে, অ্যাপসের মধ্যে গিয়ে 500 টাকা, আর স্টাডি ম্যাটের জন্য 700 টাকা আলাদাভাবে পে করতে হবে। ওকে, এই হচ্ছে টোটাল 1200 টাকার কোর্স। কেউ যদি ভাবে যে আমি শুধু ক্লাস নেব 500 টাকা দিয়ে, সে তেমন ব্যবস্থা কিন্তু নেই। টোটাল 1200 টাকা দিয়ে কোর্সটাই কিন্তু বাই করতে হবে, এবং এর ভ্যালিডিটি থাকবে 8 মাস, এবং এর লাইভ এবং রেকর্ডেড ক্লাস অপশান থাকবে। লাইভ ক্লাস কেউ দেখে নিতে পারবে, লাইভ ক্লাসে অ্যাটেন্ড, যদি কেউ লাইভ ক্লাস মিস করে যায় রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। ওকে, একই সঙ্গে কি হার্ড কপি স্টাডি ম্যাট বাড়িতে পৌঁছে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস যে কোনো সময় দেখতে পারবে, এবং সহজ ভাষায় ক্লাস ও কনসেপ্ট ক্লিয়ার করা হবে। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি কনসেপ্ট বিল্ড আপের ক্ষেত্রে, তাহলে কি খুব সহজেই তার ভালো নম্বর তোলার একটা স্কোপ তৈরি হয়ে যায়। আর কোর্সের পর একটা রিভিশন পার্ট তো থাকবে, এবং একই সঙ্গে পরীক্ষার প্রস্তুতির জন্য মানে টোটাল সাজেস্টিভ কিছু সাজেশন দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা এনরোল করো। এনরোল করার জন্য নিচে দুটো নম্বর দেওয়া আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই পেমেন্টের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। মিনিমাম 500 দিয়ে এনরোল করতে হবে। ফ্রি ক্লাস, আর একটা বলি ডেমো ক্লাস। আমরা সিলেবাসে ফিরে যাচ্ছি। আমরা একটা ডেমো ক্লাস দেওয়া হবে ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি, এবং কেউ যদি ডেমো ক্লাসে অ্যাটেন্ড করতে চায় তার জন্য তাকে রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার না করলেও অ্যাপসে একটা মেসেজ চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসটা আমাদের অনলাইন সোশিওলজি অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপস থেকেই কিন্তু ক্লাস হবে। আর আরও একটা বিষয়, যে ডেমো ক্লাসের জন্য অবশ্যই নাম রেজিস্টার না করলে টাইমিংটা কিন্তু জানা সম্ভব হবে না। তো আমরা টাইমিং জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। যারা ইন্টারেস্টেড আছো ডেমো ক্লাসের জন্য অবশ্যই তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও। ওকে, আর বিশেষ করে এর রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা যেহেতু থাকবে, কেউ যদি পরে ক্লাসটি দেখো, আজকের আমরা ভিডিওটি আপলোড হচ্ছে 11ই ফেব্রুয়ারি, কেউ যদি 11ই ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন যে কোনো সময় দেখো, আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকবে অক্টোবর পর্যন্ত। তো সেক্ষেত্রে অক্টোবর পর্যন্ত যে কোনো সময়, আমরা সেপ্টেম্বর পর্যন্ত নেব, সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ এতদিন পর্যন্ত, যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন কিন্তু কোর্স আমরা অ্যাক্টিভ রেখে দেবো। কারণ পাশের বিশেষ করে সোশিওলজি যাদের অনার্স, অ্যাকচুয়ালি অন্যান্য সাবজেক্টের অনার্স রয়েছে, অনার্স পেপারটা সবাই প্রথম দিকে গুটিয়ে নিতে চাই, গুটিয়ে নিয়ে পরে যদি কেউ জয়েন করতে চাই অলওয়েজ ওয়েলকাম। শুধু যে যত তাড়াতাড়ি বুক করবে সে তত তাড়াতাড়ি বাড়িতে তোমার অ্যাড্রেসে নোটস হার্ড কপি পেয়ে যাবে। ওকে, যত তাড়াতাড়ি বুকিং হবে তত তাড়াতাড়ি তোমরা হার্ড কপিটা পেয়ে যাবে। এরপর চলে আসছি আমরা থার্ড মডিউলে কি সেক্সুয়াল ভায়োলেন্স। এই মডেলটার ক্ষেত্রে বলি যে সেক্সুয়াল ভায়োলেন্স একটা কিন্তু ভায়োলেন্সের একটা পার্ট, ভায়োলেন্সের একটা টাইপ বলা যায়, যেমন রেপ, মলেস্টেশন, ইনফ্যান্টিসাইড, ফোর্টিসাইড, চাইল্ড অ্যাবিউজ, কনসিকুয়েন্সেস, ট্রিটমেন্ট, প্রিভেনশন, ফেমিনিস্ট পার্সপেক্টিভ অন সেক্সুয়াল ভায়োলেন্স। এই পার্টটা থেকে রেপ, সেক্সুয়াল ভায়োলেন্স, চাইল্ড অ্যাবিউজ এগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর চলে আসছি আমাদের এই পেপারের লাস্ট মডিউল 4, অ্যাড্রেসিং জেন্ডার ভায়োলেন্স, পলিটিক্স অ্যান্ড পাবলিক পলিসি। জেন্ডার মোটিভেটেড অ্যান্ড জেন্ডার ডিফারেন্সিয়েটেড ভায়োলেন্স। কিছু ভায়োলেন্স রয়েছে যেগুলো ভীষণ জেন্ডার মোটিভেটেড, মানে পার্টিকুলার একটা জেন্ডারকে টার্গেট করছে। ওকে, পলিসি মেকিং প্রসেস, জেন্ডার অ্যাজ অ্যান এজেন্সি। আর পলিসি মেকিং প্রসেসের ক্ষেত্রে জেন্ডারকে একটা এজেন্সি হিসেবে দেখানো হচ্ছে। ন্যাশনাল লজ অ্যান্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল ল অ্যান্ড রোল অফ সিভিল সোসাইটি। ওকে, যে নাগরিক সমাজের গুরুত্ব কি, ইন্টারন্যাশনাল ল কি, ন্যাশনাল ল কি, পলিসিস কি। ওকে, তো এক্ষেত্রে এই ভায়োলেন্স, তার পলিটিক্স এবং পাবলিক পলিসি কি কি হতে পারে সেই পার্টটা এখানে কিন্তু আলোচনা করা আছে, সেই পার্টটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে বোঝা গেল, এটা গেল আমাদের GE 31। এরপর আসছে আমাদের 41-এর আগে বলে দিই, এখানে যে বইগুলো দেয়া রয়েছে এই বইগুলো কিন্তু পড়া যেতে পারে।
উপরের আমি যেটা গোল করে দিলাম কৃষ্ণদাস চট্টোপাধ্যায়ের এই পাঠটা, সাম্প্রতিক সমস্যা উর্বি প্রকাশনী এবং বাসবী চক্রবর্তী প্রসঙ্গ মানববিদ্যা। ওকে, তারপর চলে এসছি আমরা পরের পার্টে। পরের পার্টটা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট। সোশ্যাল মুভমেন্ট এটা হচ্ছে 41। সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট কি প্রথমেই জানতে হবে যে সোশ্যাল মুভমেন্টের কনসেপচুয়ালাইজেশন সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড ইটস টাইপ, old and new. Okay, social movements, emergence and coalescence. Social movement, bureaucratization and decline. অর্থাৎ সোশ্যাল মুভমেন্টের বেসিক পার্ট এবং এখানে ওল্ড আর নিউ এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, আর ব্যুরোক্রেটাইজেশনটা। মডেল 2তে দেখবো আমরা থিওরির পার্ট, যে সোশ্যাল মুভমেন্টের উপর বেস করে কি কি থিওরি পড়তে হবে। অবশ্যই সোশ্যাল মুভমেন্টের কথা যখন আসবে মার্কসিস্ট থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট, কালেকটিভ বিহেভিয়ার থিওরি, রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি, রিসোর্স মোবিলাইজেশন থিওরি, এগুলোর প্রত্যেকটার বাংলা আলাদা আলাদা কিছু বাংলা আমরা যখন স্টাডি ম্যাট দেবো সেখানে পাশে থাকবে। তো প্রত্যেকটা থিওরির বাংলা কিন্তু বাংলা নোটের পাশে দেওয়া থাকবে। তো যারা স্টাডি ম্যাটও নিতে চাও সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ওয়েলকাম। এবং এবছরে আপাতভাবে স্টাডি ম্যাট, শুধু স্টাডি ম্যাট যারা নিতে চাও তাদের এখন কোনোভাবে স্টাডি ম্যাট দেওয়া হবে না। এখন যারা ক্লাস এবং স্টাডি ম্যাট নেবে শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে। শুধুমাত্র স্টাডি ম্যাট যারা নেবে তারা পরে যোগাযোগ করবে, মানে আমরা মিনিমাম 3 থেকে 4 মাস পর দেবো, তার আগে কিন্তু শুধু স্টাডি ম্যাট দেওয়া হবে না। আচ্ছা, এরপর চলে আসছে আমরা মডিউল 3, আইডিওলজি, পার্টিসিপেশন অ্যান্ড মোবিলাইজেশন, কেস স্টাডি। এখানে কি বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আইডিওলজি, পার্টিসিপেশন এবং মোবিলাইজেশনকে ইন্ডিকেট করছে। যেমন নকশালবাড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। উইমেন্স মুভমেন্ট, মণিপাল ন্যাক্ট উইমেন্স মুভমেন্ট, মণিপুরি লোকপাল বিল, অ্যান্টি করাপশন মুভমেন্ট অফ আন্না হাজারে, আর সিঙ্গুর মুভমেন্ট। ওকে, এরপর তাহলে এটা গেল মডেল 3। মডেল 3তে লোকপাল বিল এবং সিঙ্গুর দেখতে হবে। লোকপাল বিল, সিঙ্গুর। এরপর হচ্ছে মডেল 4, কন্টেম্পোরারি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, চিপকো নর্মদা বাঁচাও আন্দোলন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। হিউম্যান রাইটস মুভমেন্ট, ফার্মার্স মুভমেন্ট, এখানে ফার্মার মুভমেন্টটাকে বেশি দেখতে হবে। ওমেন্স মুভমেন্ট, নারীর, ডিসেবিলিটি রাইটস মুভমেন্ট, স্টুডেন্ট মুভমেন্ট এবং এলজিবিটি মুভমেন্ট। এর মধ্যে এলজিবিটি, ডিসেবিলিটি রাইটস, ফার্মার এবং এনভায়রনমেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কন্টেম্পোরারি মুভমেন্টস দিয়ে আমরা শেষ করছি আমাদের 42 এর সিলেবাস। 42 এর জন্য কি বই নেবে? আচ্ছা, যারা 41 এর সিলেবাস এটা, যারা 41 রয়েছে এই পেপারের জন্য বেশ কিছু বই রয়েছে, কিন্তু তার আগে বলি যারা অনলাইন কোর্স নিতে চাও তারা অনলাইন কোর্স মাত্র 1200 টাকায় সমস্তটা পেয়ে যাবে, নোটস অ্যান্ড অল ক্লাস। ওকে, তারপর আসছি এর জন্য কি কি বই দেখতে হবে। বই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বই, কৃষ্ণদাস চট্টোপাধ্যায়ের ভারতের সামাজিক আন্দোলন। এই একটি বইতেই কিন্তু অনেকটা কভার করবে। ওকে, সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা একটা করে টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা এখনও 29 টাকা পে করে মেম্বারশিপ নেওনি, 29 টাকা পে করে মেম্বারশিপ নিয়ে নিও, কারণ এই 29 টাকার বিনিময়ে বেশ কিছু মেম্বার অনলি ভিডিও আসতে চলেছে। ওকে, যেখানে শুধুমাত্র মেম্বারদের জন্য কিন্তু বেশ কিছু ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো থেকে কিন্তু উপকার পেতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আমরা সিলেবাস ডিসকাশন, বই এবং অনলাইন ক্লাসের ডিটেলস, অনলাইন নোটস যদি কেউ বুক করতে চাই তার সমস্ত পার্ট আমরা আজকে শেয়ার করলাম। আশা করছি সকলের সুবিধা হবে। দেখা হচ্ছে
পরের ভিডিওতে।